ওম নমো ভগবতী বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার সুধী ভক্তবৃন্দগণকে রিমিস ভার্সন এই চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম। আশা করছি কৃষ্ণ কৃপায় আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজ শনিবার, আজ 12 এপ্রিল। একদিকে যেমন চৈত্র মাসের শেষ পূর্ণিমা, ঠিক তেমনই অন্যদিকে পালিত হচ্ছে হনুমান জয়ন্তী। এই চৈত্র মাসের শেষ পূর্ণিমা চৈত্রী পূর্ণিমা। এই দিনটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়, কারণ এটি চৈত্র মাসের শেষ পূর্ণিমা। আবার অন্যদিকে এই একই দিনেই পালিত হচ্ছে হনুমান জয়ন্তী, কারণ বিশ্বাস অনুসারে এই পূর্ণিমাতেই হনুমানজির জন্ম হয়েছিল। চৈত্র পূর্ণিমার দিন ভগবান বিষ্ণুর প্রিয় রূপ ভগবান সত্যনারায়ণের পূজা অর্চনা করা হয়। অনেকে এই দিনে বাড়িতে সত্যনারায়ণের ব্রতও পালন করে থাকে। এখন জেনে নেব 2025 সালে চৈত্র পূর্ণিমা কত তারিখে পড়েছে, পূর্ণিমার তিথি কখন শুরু হচ্ছে এবং তিথি কখন শেষ হচ্ছে। 2025 সালে চৈত্র পূর্ণিমা 12 এপ্রিল শনিবার পালিত হবে। এই পূর্ণিমা তিথি পড়েছে 12 এপ্রিল ভোর 3:21 থেকে এবং তিথি সমাপ্ত হবে 13 এপ্রিল ভোর 5:51। পূর্ণিমার দিন চন্দ্রোদয় সন্ধ্যা 6:18 ঘটবে। এই চৈত্র পূর্ণিমার দিনে বিষ্ণুদেবের সাথে সাথে হনুমানজির বিশেষভাবে পূজা অর্চনা করা হয়। এই হনুমানজির জন্মজয়ন্তী উপলক্ষে এই পূর্ণিমার দিনটি বিশেষ এক মাহাত্ম্য রয়েছে। এই দিনে বায়ুপুত্র হনুমানের উপাসনা করলে জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়। এই চৈত্র পূর্ণিমার ব্রত পালনে কি করা হয়? এই দিনে স্নান, দান, ধ্যান, হোম, উপবাস এবং জপের মতো বিশেষ মাহাত্ম্য রয়েছে। এছাড়াও সত্যনারায়ণ ভগবানের পূজাও অতি শুভ ফলদায়ক বলে মনে করা হয়। যারা ব্রত পালন করেন তাদের কাঁচা ধানে পূর্ণ কলস গরিবদের দান করা উচিত। এই চৈত্র পূর্ণিমার দিন যা যা করা উচিত নয়: মাছ, মাংস, অ্যালকোহল জাতীয় কোনো দ্রব্য বা মদ্যপান থেকে বিরত থাকা ভালো। এই দিনে তামসিক খাদ্য এবং মদ্যপান একেবারেই নিষিদ্ধ। অশুদ্ধতা এবং অপরিচ্ছন্নতা এড়িয়ে চলা ভালো। পূর্ণিমার দিনটি অত্যন্ত শুভ, তাই গৃহ এবং দেহ দুটোই শুদ্ধ রাখা খুবই প্রয়োজন। রাত্রে ভুলেও চাঁদের পূজা করবেন না। চৈত্র পূর্ণিমায় রাত্রিতে চন্দ্রদেবকে পূজা না করে সকালে বা সন্ধ্যায় করুন। মিথ্যা কথা বলা বা কাউকে অপমান করা বা অপবাদ দেওয়া এই সমস্ত কাজ থেকে এড়িয়ে চলুন। এই দিনে সত্যবাদিতা পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাগ, ক্রোধ থেকে দূরে থাকুন। হনুমানজির জন্মতিথিতে ধৈর্য এবং সহনশীলতার দৃষ্টান্ত স্থাপন করা উচিত। ভোগবিলাসে লিপ্ত হওয়া থেকে বিরত থাকুন। পূর্ণিমা তিথিতে অতিরিক্ত ভোগবিলাস নিন্দনীয়। সতীনের বা পরনারীর প্রতি আকর্ষণ এড়ানো উচিত এই দিনে। এখন জেনে নেব চৈত্র পূর্ণিমার শুভ মুহূর্ত সম্পর্কে। ব্রহ্ম মুহূর্তের শুভ মুহূর্ত হলো ভোর 4:29 থেকে 5:14 পর্যন্ত। চৈত্র পূর্ণিমায় ব্রহ্ম মুহূর্তে স্নান, দান, ধ্যান করা অত্যন্ত শুভ। এছাড়াও আরেকটি মুহূর্ত রয়েছে, সেটি হলো অভিজিৎ মুহূর্ত। সেটা বেলা 11:56 থেকে 12:48 পর্যন্ত। ওই সময়টিও অত্যন্ত দান ধ্যানের জন্য অত্যন্ত শুভ। বাড়িতে যদি সত্যনারায়ণ পূজা দিয়ে থাকেন তাহলে চৈত্র পূর্ণিমায় কোন সময়টিতে আপনারা সত্যনারায়ণ পূজা করা অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে। এই তিথিতে স্নান দানের পাশাপাশি সত্যনারায়ণ পূজা করার বিধানও রয়েছে। এই দিন সপরিবারে সত্যনারায়ণের ব্রত কথা শুনলে বিষ্ণুর আশীর্বাদ প্রাপ্তি লাভ করা যায়। এই তিথিতে শ্রীনারায়ণকে পায়েস, মিষ্টি এবং ফলের ভোগ নিবেদন করতে ভুলবেন না যেন। এই দিন সকাল 7:35 থেকে 9:10 মধ্যে সত্যনারায়ণ পূজা করতে পারেন। চৈত্র পূর্ণিমায় স্নান, ধ্যান, ব্রত, ঈশ্বর আরাধনা করলেই ব্যক্তি শুভ ফল লাভ করতে পারে। চৈত্র পূর্ণিমায় পুজোর শেষে ওম নমো ভগবতী বাসুদেবায় এবং ওম নমো নারায়ণ নমঃ এই মন্ত্র জপ করলে শ্রী বিষ্ণুদেব খুবই খুশি হন। বাড়িতে যদি দীর্ঘদিন ধরে আর্থিক কোনো সমস্যায় ভুগে থাকেন তাহলে অবশ্যই চৈত্র পূর্ণিমার দিন বাড়িতে একটা সত্যনারায়ণের পূজা দেবেন বা লক্ষ্মীনারায়ণের পূজা বাড়িতে করুন। ফলে বাড়ির সমস্ত আর্থিক সমস্যা দূর হয়ে যাবে। ফল এবং পায়েসের ভোগ নিবেদন করুন শ্রী লক্ষ্মী এবং নারায়ণকে। এরপর মন্ত্র জপ করুন। মনে করা হয় এর ফলে মাতা লক্ষ্মী এবং শ্রী নারায়ণ খুবই প্রসন্ন হন। পাশাপাশি এই চৈত্র পূর্ণিমার দিনটিতে মহাদেবকে যদি কাঁচা দুধ দিয়ে অভিষেক করাতে পারেন তাহলে মহাদেব খুবই প্রসন্ন হন এবং তারপর যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা ওং নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করতে পারেন তাহলে মানসিক সমস্যা থেকে মুক্তি মেলে এবং মহাদেব খুবই প্রসন্ন হন।
বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। আশা করছি আপনাদের উপকৃত করতে পেরেছি। যদি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ধন্যবাদ সকলকে।